ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের ১৬ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং হলগুলো এখন তাদের নিয়ন্ত্রণে। এরই মধ্যে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার এবং হলগুলো সন্ধ্যা ৬টার মধ্যে খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এটা সরকারের কৌশল, আন্দোলন দমনের কৌশল, অনেক পুরনো কৌশল। তারা এটা অবলম্বন করবে, এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছিল। ইউজিসির মাধ্যমে প্রথমে নির্দেশনাটা আসে এবং এরপর সিন্ডিকেট সভা ডাকা হয়। সেখান থেকে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেটা সাধারণ শিক্ষার্থীরাও বুঝতে পারছিলেন। কিন্তু শিক্ষার্থীরা হল ছাড়বেন না এমনটা ঘোষণা করেছেন এবং পাল্টাপাল্টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও তারা নোটিশ দিয়েছে এবং আজকে সন্ধ্যা ৬টার মধ্যে তাদের স্ব বাসভবন, বিশ্ববিদ্যালয়ের যে কোয়ার্টারগুলো তারা ব্যবহার করেন এবং ভিসির যে নিজস্ব বাসভবন আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেগুলো ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। প্রথমবারের মতো এই ধরনের কোনো সাহস দেখালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুতরাং এতগুলো বছর ধরে যে পুরনো কৌশলে আন্দোলনগুলো দমন করা, ছাত্রলীগকে পুনরায় বিশ্ববিদ্যালয়গুলো দখল করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য যে পদ্ধতি সরকারের, সেই পদ্ধতি এবার সম্ভবত কাজে লাগছে না। বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই পুলিশ, বিজিবি এবং সর্বশেষ র্যাব ঢোকানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, কিন্তু হলগুলোর ভেতরে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ছাত্রদের বের করে দেবে এতটা ঔদ্ধত্য দেখানোর সাহস সম্ভবত সরকার করবে না, কারণ সেক্ষেত্রে তার নিজের গদির ওপরে নিজেরই আঘাত করা হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উৎখাত করা, উচ্ছেদ করা এবং সেটাও তাদের হল থেকে বের করে দেয়া, এবং সেটা যদি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, সেটা সরকারের জন্য খুব সুখকর পরিস্থিতি তৈরি করবে না। যেহেতু ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে, তাতে ছাত্রলীগ খুব সহসায় ফিরে এসে আবারও তাদের আগের আধিপত্য তৈরি করবে, সেটা এত সহজে হচ্ছে না। তবে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হলগুলো খালি করার নির্দেশনার পর অনেক শিক্ষার্থী হয়তো বা হল ছেড়ে যাবেন। সেক্ষেত্রে কিছুটা হয়তো বা দুর্বল হবে সাধারণ শিক্ষার্থীদের যে শক্তিটা ছিল, সেখান থেকে কিছুটা তারা দুর্বল হবে। কিন্তু তারপরেও ছাত্রলীগ এত সহজে বিশ্ববিদ্যালয় দখল করতে পারছে না যদি না শিক্ষার্থীরা তাদের যে অবস্থানটা এখন নিয়েছে সেখানে দৃঢ় থাকে। ফলে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এবার সরকারের পুরনো কৌশল আর কাজে দিচ্ছে না। কয়েকটা রিপোর্ট একটু দেখি, খুব সংক্ষেপে হেডলাইনগুলো একটু দেখে নেই। ঢাবির সব হলের নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের হাতে, হল ছাড়ল ছাত্রলীগ নেতাকর্মীরা এবং তাদের রাজকীয় কক্ষগুলোতে আগ্নেয়াস্ত্র পর্যন্ত পাওয়া গেছে। ঢাবি সাধারণ শিক্ষার্থীদের নোটিশ, শিক্ষকদের বাসভবন ত্যাগ করার নির্দেশ। প্রথমবারের মতো শিক্ষার্থীরা শিক্ষকদের নোটিশ দিল। নোটিশে যেটা বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন, সকল অনুষদ ও ইনস্টিটিউট এবং ভিসি ভবন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো। আজ সন্ধ্যা ৬টার মধ্যে উপাচার্যকে, তার বাংলো এবং সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার অনুরোধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজকতায় পরোক্ষভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা সকল মেরুদণ্ডহীন প্রশাসক, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। বলা হয় এ ব্যাপারে আদেশ থাকলে পরবর্তীতে জানানো হবে। এবং শিক্ষার্থীদের এই নোটিশের কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবার সরকারের পুরনো সেই কৌশল, পুরনো সেই অস্ত্র আর কাজে লাগছে না। শিক্ষার্থীরা এত সহজে এবার ছেড়ে দিচ্ছে না। তবে একটা প্রশ্ন এখনও থেকে যাচ্ছে, সেটা হলো যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সরকার যেভাবে ঘোষণা দিয়ে, সরকারি দল যেভাবে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেমেছে, এবার আমরা কি এই আন্দোলনটাকে স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাব না?